Aha. কোন দিকে দেখাই তো মোবাইলটা একটু পিছিয়ে নিলাম। ঘুরে দেন। নিউজ করেন সবাই দূরে যান। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন কিনা? আপনি দূরে যান তো, আপনি দূরে যান। আপনার পিছিয়ে যান। আরে ঠিক আপনার আর একটু পিছিয়ে যান নাকি? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। মিথ্যা মামলা আসলে থেকে আমাকে দর্শক পরে যাবো না। তারপর নিচে আটকান লাইট তো ঝামেলা করবে। বন্ধ করে দেন। আমাদের বানু জানো সে সাইড দেন না যাবি তো। ধামরাই থানার বিনা ভোটের সাবেক এমপি এম এ মালেককে আশুলিয়া থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিয়াজুল হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামির 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এই আসামির বিরুদ্ধে ধামরাইয়ের 7 হত্যা মামলার এই আসামি ধামরাইয়ের 7 হত্যা মামলার এজাহার নামে আসামি এবং তার নামে আরও একাধিক মামলা আছে।
এছাড়াও এই আসামি ধামরাই থানার বর্তমান আওয়ামী লীগের সভাপতি। ধামরাই থেকে নির্বাচিত বিনা ভোটের সাবেক এমপি এম এ মালেককে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্টে আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী রিয়াজুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখে পুলিশ 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এই আসামি ফ্যাসিস্টের অন্যতম একজন দোসর। সে ধামরাই থানা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং সে প্রত্যক্ষভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই আন্দোলন দমন করার জন্য সকল রকম প্রচেষ্টা চালিয়েছে এবং সে অস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট যে অন্যান্য যারা আছে, যুবলীগ, ছাত্রলীগ, এদেরকে সহায়তা করেছে। তার বিরুদ্ধে প্রত্যক্ষ মদতদের অভিযোগ আছে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের জন্য তাকে আজকে এই রিমান্ডে মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।